বেগুন দিয়ে কি শুধুই বেগুনি বানানো যায়? একদম নয়। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বেগুন পাকোড়া, যা স্বাদে, টেক্সচারে এবং উপকরণে বেগুনির থেকে একদম আলাদা। এই বেগুন পাকোড়া এতটাই মজাদার ও ইউনিক যে একবার খেলেই মন ভরে যাবে। আর সবচেয়ে ভালো ব্যাপার হলো, ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়েই আপনি এটি বানাতে পারবেন। তাই চায়ের সঙ্গে, বিকেলে জলখাবার বা অতিথি আপ্যায়নে নতুন কিছু ট্রাই করতে পারেন। নমস্কার, আমি রুম্পা। রান্নাঘরের সাতকাহনের নতুন একটি পর্বে সবাইকে স্বাগত। বেগুন পাকোড়া বানানোর জন্য আমি একটা মাঝারি মাপের বেগুন নিয়ে নিয়েছি। দেখুন, আমি বেগুনটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি একটা ছুরির সাহায্যে বেগুনের বোটা অংশটাকে কেটে বাদ দিয়ে দেব। তারপর বেগুনের মাঝখান থেকে কেটে নেব। আর প্রত্যেকটা হাফ অংশ থেকে আমি 3টে করে ফালি বের করে নিয়েছি আবার। তারপর বেগুনের মাথার যে অংশটা, সেই অংশটা কেটে দিয়ে আমি লম্বা লম্বি করে বেগুনগুলোকে টুকরো টুকরো করে কেটে নিলাম। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে বেগুনগুলোকে কেটে নিচ্ছি। আমি এইভাবে সমস্ত বেগুনগুলোকে কেটে নিয়েছি। তারপর আমি বেগুনগুলোকে একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। পাত্রের মধ্যে জল দিয়ে বেগুনগুলোকে খুব ভালো করে ধুয়ে নিলাম। এখন আমি একটা পাত্র নিয়ে নেব। সেই পাত্রের মধ্যে আমি পরপর দিয়ে দেব সমস্ত উপকরণগুলো। প্রথমত আমি এখানে দিয়ে দিলাম 4 চামচ মতো চালের গুঁড়ো এবং হাফ কাপ মতো কর্নফ্লাওয়ার। আর দিয়ে দেব হাফ চামচ মতো নুন। আমি এখানে হাফ চামচ নুন ব্যবহার করেছি, আপনারা স্বাদ অনুযায়ী নুনটা ব্যবহার করবেন। আর দিয়ে দেব হাফ চামচ মতো হলুদ গুঁড়ো এবং দিয়ে দেব হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং সবশেষে দিয়ে দেব হাফ চামচ মতো আগে থেকে রোস্ট করে রাখা জিরে এবং ধনের গুঁড়ো। তারপর আমি সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে মিক্সড করে নেব। এখন আমি অল্প অল্প করে একটু করে জল দিয়ে দেব এবং একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা কিন্তু খুব ঘনও হবে না, খুব পাতলাও হবে না, মোটামুটি একটা থিকনেস থাকবে, ওরকম বুঝেই আপনারা ব্যাটারটা তৈরি করে নেবেন। আর এই ব্যাটারটা তৈরি করার সময় খুব ভালো করে ব্যাটারটাকে কিন্তু গুলে নেবেন, যাতে ব্যাটারের মধ্যে কোনো দলা দলা অংশ না থাকে। আমার ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে। এখন আমি এই ব্যাটারের মধ্যে একে একে বেগুনগুলোকে দিয়ে দেব। তারপর আমি চামচের সাহায্যে বেগুনের ওপরে একটা হালকা লেয়ার বা কোট দিয়ে দেব। এখন আমরা সবথেকে গুরুত্বপূর্ণ কাজটা এবার করে নেব, তা হলো বেগুনটাকে ফ্রাই করা। তার জন্য আমি ওভেনটাকে অন করে নিয়েছি এবং একটা কড়াই বসিয়ে তার মধ্যে সামান্য কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তারপর তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে আমি স্পুনের সাহায্যে একে একে একটা করে বেগুন আমি এই তেলের মধ্যে ছেড়ে দেব। আর তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম হলে তবেই কিন্তু বেগুনগুলোকে একে একে দেবেন। আর এই সময় গ্যাসের ওভেনটাকে লো টু মিডিয়ামে দিয়েই বেগুনগুলোকে ফ্রাই করে নেবেন। দেখুন, আমি বেগুনগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে খুব ভালোভাবে লালচে এবং মচমচে করে বেগুনগুলোকে কিন্তু ফ্রাই করে নিয়েছি। এই বেগুনের পকোড়া আপনারা কিন্তু স্ন্যাক্স হিসাবে সন্ধ্যাবেলা চায়ের সাথেও খেতে পারেন, কিংবা ভাত ডালের সাথেও গরম গরম এই পকোড়াগুলো খেতে পারেন। দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে। খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি। তারপর খুব ভালোভাবে তেল ঝারিয়ে ঝারিয়ে আমি পকোড়াগুলোকে পাত্রের মধ্যে তুলে নিলাম। আবার ওই একই তেলে আমি আর যে বেগুনগুলো আমার ফ্রাই করা হয়নি, সেই বেগুনগুলোকে আমি দিয়ে দেব। তারপর খুব ভালোভাবে এদিক ওদিক করে নাড়িয়ে উল্টিয়ে পাল্টিয়ে সমস্ত বেগুনগুলোকেই ভেজে নেব। দেখুন, আমাদের বেগুন পাকোড়া কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার আমি একটা পাত্র নিয়ে নিয়েছি। তারপর আমি একে একে বেগুনগুলোকে পাত্রের মধ্যে সাজিয়ে দেব। আর দিয়ে দেব সামান্য একটু টমেটো সস। এটি সন্ধ্যাবেলা স্ন্যাক্স হিসাবে কিংবা পকোড়াগুলো এই সসের মধ্যে চুবিয়ে চুবিয়ে খেতে পারেন। দেখবেন জিভে জল চলে আসবে। ছোট থেকে বড় সকলেরই খুব ভালো লাগবে। আমার আজকের রেসিপিটি কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন। সেই সঙ্গে লাইক, শেয়ার এবং আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।
সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কাছের মানুষকেও ভালো রাখার চেষ্টা করবেন। আবার খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সঙ্গে থাকুন এবং সঙ্গে রাখুন রান্নাঘরের স্বাদ কাহন।